গুড মর্নিং। সকালবেলায় সব কাজ সেরে স্নান করে চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। আজকে যাব বাজারে। চলো তোমরাও আমার সাথে চলো। আমি বাজারে যাওয়ার আগে অনেক মাঠ ঘাট জঙ্গল পেরিয়ে তারপর আমাকে যেতে হয় বাজারে। এই পাশের বাড়িতে এত ফুল গাছ কি বলবো, তোমাদের সাথেও শেয়ার করলাম। চলে আসলাম বাজারে। আজকে গেছি প্রথমেই মাছ কিনতে, কিন্তু আজকে মাছ কিনিনি, কিনেছি দুটো বড় বড় মাছের মাথা। আমি এই কাকুরটার থেকেও মাছ নিই। এই কাকুও আজকে অনেক রকম মাছ নিয়ে বসেছিল। তারপর কাকুর থেকে দুটো মাছের মাথা কাটিয়ে নিয়ে আমি চলে গেছিলাম ধনেপাতা কিনতে। ধনেপাতাটা নিয়েই আমি চলে গেছিলাম নরেশ জেঠুর দোকানে। এই দোকানে সব থেকে কমই জিনিস পাওয়া যায়। আমি এখান থেকেই বেশিরভাগ জিনিস নিই। বলো তো বন্ধুরা, এই কলাটা আমি কত করে নিয়েছি। তারপরে 5 টাকার দুটো টমেটো কিনে 5 টাকায় একটা কদবেল কিনে আমি চলে গেলাম মুদির দোকানে। মুদির দোকানে আমি আগেই ভুজিয়া আর বড়ি বলে রেখেছিলাম মেপে রাখতে। ওখান থেকে ওই দুটো জিনিস নিয়ে আমি চলে এসেছিলাম কাকুর কাছে মুড়ি নিতে। 500 মুড়ি নিয়ে আমি চলে গেছিলাম বাড়িতে। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আমি আমার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম শ্রীরামপুর যাব বলে। ঠেলে গুতিয়ে সাইকেল বের করার পর আমি রওনা দিলাম ফেরিঘাটের উদ্দেশ্যে। তারপর পৌঁছে গেলাম আমাদের স্বরূপগঞ্জ ফেরিঘাটে। জানো তো, এই ফেরিঘাটটা রং করা হয়েছে। 2 দিন ধরে এই ফেরিঘাটটা বন্ধ ছিল। ওই পাশেই ছিল জল প্রকল্প। আর এই দিকে যেই মাচাগুলো দেখতে পাচ্ছ, 2 দিন এখান দিয়েই আমরা যাতায়াত করেছি। পৌঁছে গেলাম নবদ্বীপে। সব অলিতে গলিতে এখন ঠাকুর বানানো তৈরি হচ্ছে। যেহেতু আমি শ্রীরামপুরে সায়া শিখতে আসি, তাই সায়াগুলোই তৈরি করব আজকে। আমি এখনও পুরোপুরি সায়া পারি না, তবে যেটুকুই পারি তৈরি করব। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো উচিত, নিজের ইনকাম করা উচিত। বর তো আমাদের রক্ষাকর্তা, বর তো দেবেই, কিন্তু প্রত্যেকটা মেয়ের উচিত নিজের ইনকাম করা। তো আমিও শিখছি এই কাজটা। আশা করি কিছুদিনের মধ্যেই পুরোপুরি কাজটা আমি শিখে যাব। তো 2 ঘন্টায় আমি প্রায় এই কটা কমপ্লিট করতে পেরেছি। এখন আমি চলে যাব বাড়িতে, আমার বাপের বাড়িতে। বাড়িতে এসে আমি খাওয়া দাওয়া করেই প্লাক করেছিলাম আমার মায়ের কাছে। আমার মা একজন বিউটিশিয়ান। আমি পার্লারের যাবতীয় কাজ আমার মায়ের কাছ থেকেই করি। টাকা লাগে না, তোমরাই বলো, মা থাকতে কি আর পার্লারে যেতে হয়? যাই হোক, একটা কিন্তু দিক ভালোই হয়েছে, আমার পার্লারের টাকাগুলো সব বেঁচে যায়। সেই টাকা দিয়ে আমি কি করি জানি না। তারপর আমি চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে। আমি প্রায় রোজই আসি, বাপের বাড়ি শ্বশুরবাড়ি এই করেই আমার দিন চলে যায়। আমি দেখছিলাম ক্যামেরায় আমার মুখটা আজকে খুব সুন্দর লাগছিল প্লাক করার পর। নবদ্বীপের অলিতে গলিতে এখন শুধুই রাসের উত্তেজনা। যেই গলিতেই তাকাবে সেই গলিতেই ঠাকুর। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা সবসময় আমার পাশে থেকো। এখানে তো আজকে থেকেই বাজনা শুরু হয়ে গেছে। তো আমি চলে যাচ্ছি আমার বাড়িতে। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো সবাই। টাটা।